আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনারা অনেকেই গ্যাসের চুলায় কেক বানাইছেন। আমি এখন ইন্ডাকশান চুলায় কেক বানিয়ে আপনাদের দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি এখন 3টি ডিম দিয়ে কেক বানাবো। 3টি ডিমের উপকরণ মিক্স করতেছি। আপনারা সবাই আমার সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এখন 3টি ডিমের জন্য আধা কাপ পরিমাণে আটা নিছি, 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ কর্নফ্লাওয়ার, সব উপকরণ আমি এখন একসাথে চেলে নিব। আটার সাথে আমি অল্প একটু লবণ মিশিয়ে দিব। সব উপকরণ একসাথে আমি চেলে নিব। আমি যতটুক পরিমাণে আটা নিছিলাম ততটুক পরিমাণে চিনি নিলাম। চিনিটা আমি কিন্তু ব্লেন্ডারে পাউডার করে নিছি সুবিধার ক্ষেত্রে। এখন আমি ডিমগুলো ভেঙে নিব এবং ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। তিনটায় ডিম আমি ভেঙে ডিমের কুসুম আলাদা করে নিব। বন্ধুরা, এই যে আমি 3টি ডিমের কুসুম আলাদা করছি, সাদা অংশটা আলাদা করে নিছি এবং অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে থাকবো। 2 থেকে 3 মিনিট বিট করলেই হয়ে যাবে। একবারে চিনিটা দিব না, আমি 2 থেকে 3 বার দিব। আমি এখন অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে আছি। আমি বড় পাত্র নিছি, এজন্যে বাইরে চলে যাবে বিট করার সময়, তাই। ওকে বন্ধুরা, আমি আরও 2 মিনিট পরে ফিরে আসছি। এখন আমার ফোমটা রেডি হয়ে গেছে। কুসুমটা আমি এখন একসাথে মিশাই দিই। এখন কুসুমটা মিশানোর জন্য হালকা হাতে অল্প একটু বিট করব। এখন আমি আর বিট করব না, বিট করা বন্ধ করে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে আটা, কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার একসাথে মিক্স করা আছে, আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। ভালো অল্প পরিমাণে তেল দিলাম, ভ্যানিলা এসেন্স দিলাম। বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না, ওই জন্যে অল্প পরিমাণে দিলাম, 1 ফোঁটা। বন্ধুরা, এখন আমি কিন্তু সব শেষে তেল এবং ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। সব উপকরণ আমার অ্যাড করা শেষ। এখন আমি বাটির ভিতরে অল্প তেল দিয়ে পেপার বসায় নিব এবং তারপরে ব্যাটারটা সেট করে নিব। এখন আমার কাগজটা বসানো শেষ, আমি এখন ব্যাটারটা সেটিং করে নিব। বন্ধুরা, আমি এখন টুথপিক দিয়ে এইভাবে খুসায় খুসায় একটু ঘুরাবো, যেন ভিতরে হাওয়া থাকলে সবগুলা বের হয়ে যায়। বন্ধুরা, এইবার আমি কড়াইটা 2 মিনিট মতো ফ্রি হিট করছি। এইবারে কেকটা বসায়া দিলাম।
এবারে আমি চুলার হিট 600-তে করে দিলাম এবং ফিরে আসবো 15 মিনিট পরে। 15 মিনিট আমার কেকটা অলরেডি হয়ে যাবে। বন্ধুরা 15 মিনিট পরে ফিরে এলাম। এরই মাঝে আমি একবার ঢাকনা ছেড়ে দেখেছিলাম হয়েছে কি না, আপনাদের দেখানো হয় না অফ ক্যামেরায়। এই দেখেন টুথপিক ক্লিন এসেছে, মানে আমার কেকটা অলরেডি হয়ে গেছে। কেকটা এখন আমি 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 5 মিনিট পরে আমি পরিবেশন করে ফিরে আসব। বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি কেকটা বের করতেছি। গরম আছে তো। এই জিনিসটা দেখেন কি সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায় নাই। দেখেন কি সফট হয়েছে। আমার মেয়ে কাটছে, আবার এখন ছেলে কাটা শুরু করছে। দুইজনে শেয়ারে এখন কেক টেস্ট করবে, আপনারা দেখতে থাকুন। কেমন হয়েছে কেকের টেস্ট? অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে মাম্মি? মাম্মা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাকে একটু দাও দেখি কেমন হয়েছে তোমার কেক। না খেয়ে দেখো। না আসলে ভালো হয়েছে তোকে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এ পর্যন্তই।